নমস্কার সবাইকে। আজ আমি খুব সহজেই কম তেলে রান্না একটা মটন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু কম তেলে রান্না হলেও খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি প্রথমে প্রেসার কুকারে 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। আমি 1 কেজি পরিমাণ মাটন নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম 5টা ছোট এলাচ ফোড়ন। এলাচ ফোড়নের বেশ ভালো একটা গন্ধ বেরোলো। এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে মাঝারি সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর একটা মিহি পেস্ট। এরপর আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব মশলাটাকে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে গরম জলে ভালো করে, উষ্ণ জলে আর কি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটন। 1 কেজি পরিমাণ মাটন নিয়েছিলাম আমি। ভালো করে মশলার সাথে মাটনটাকে মিশিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব প্রেসার কুকারে। এমনি হালকা করে ঢাকনাটাকে দিয়ে আলগাভাবে মোটামুটি 40 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে মাটনটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মাটনের তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়েছিলাম 2টো বেশ বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে ভেজে রেখেছিলাম। এরপর এই আলুটা মাংসের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু গরম জলের ব্যবহার করবেন। এরপর জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য চিনি, হাফ চামচ পরিমাণ মিট মশলা, দিয়ে দিলাম 1 চামচেরও কম ঘি আর আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর ভালো করে সমস্ত কিছু মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 4টে মতো একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছিলাম। দেখুন মাংসটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।